ওয়েলকাম টু SM ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট। আগামীকালকে তোমাদের ইংরেজি পরীক্ষা, তার আগে অবশ্যই এই লাস্ট মুহূর্তের সাজেশনটা অবশ্যই দেখা উচিত যে কোনটা রাইটিং স্কিল আসছে এবং সিন কোনটা আসছে। তোমাদের সামনে একটা সিন নিয়ে এসেছি যেটা ভেরি ইম্পর্টেন্ট, এবছর আসতে পারে, মানে ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা তোমাদের সামনে নিয়ে এসেছি, আমি দেখাতে চলেছি। চলো দেখে নেব। তার আগে বলি যে আমাদের চ্যানেলের সমস্ত রকমের সাজেশন পেয়ে যাবে এবং কোশ্চেন অ্যান্সার, সঠিক কোশ্চেন অ্যান্সারও পেয়ে যাবে পরীক্ষার পরে, ঠিক আছে? তার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখবে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করে আজকে মেন ভিডিও। দেখো, প্রথমে সিন থাকবে। সিন এবছরের জন্য ফাদার সেলফটা ভেরি ইম্পর্টেন্ট, তাই সেই প্যাসেজটা, যে প্যাসেজটা ভেরি ইম্পর্টেন্ট, সেই প্যাসেজটি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ধরনের বা এই প্যাসেজটা আসতে পারে, তুমি একটু দেখে নাও। প্যাসেজটা ভেরি ইম্পর্টেন্ট ফাদার হেলথ থেকে। তারপরে একটা দেখবো আমরা, এই সিনটাও ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার দ্য ক্যাট। এই দুটো থেকে কিন্তু একটা আসছেই, দুটো থেকে কিন্তু একটা আসছে। দুটো গল্প দুটো, মানে স্টোরি গল্প, স্টোরি মানেই গল্প দুটো ভালো করে পড়ো। অবশ্যই তোমরা কমেন্ট পেয়ে যাবে ওখান থেকে একটি, ঠিক আছে? একটি পোজ পেয়ে যাচ্ছ। এবার আমি পরবর্তী সাজেশন যাচ্ছি। দেখো, আমি বলছি যেটা ফাদার সেলফ, এই যে প্রোজ থেকে ফাদার সেলফটা ক্যাটটা পড়লে হবে। ফাদার ভেরি ইম্পর্টেন্ট। মাই ওন টু ফ্যামিলি এবং সিনার থেকে একটা থাকতে পারে। তো ভেরি ইম্পর্টেন্ট, সেটা আগে লেখা হয়েছে, সেগুলো একটু দেখে নেবে। তারপরে আনসিনটা তো প্র্যাকটিস করতে হবে, দেখে যাও কারেন্ট অ্যাফেয়ার নিয়ে অ্যাকচুয়ালি ওখানে গিয়ে ভালো করে পড়ে করতে হবে। কিন্তু আনসিনটা ওখানে ভালো করে পড়ে নিয়ে, প্যাসেজটা ভালো করে পড়ে তারপরে অ্যান্সার করবে, ঠিক আছে? তারপরে আমি চলে যাই রাইটিং স্কিলে। দেখো, রাইটিং স্কিলটা ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য নিয়ে এসেছি, এর আগে সাজেশন দিয়ে এসেছি, আবার অনেকে বলছে তার জন্য আবার সাজেশন তোমাদের জন্য নিয়ে আসলাম। যে দেখো, রিপোর্ট রাইটিং এবছর কিন্তু মানে রিপোর্ট রাইটিং আসার সম্ভাবনা খুব বেশি। তার জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি, অবশ্যই দেখে নাও। আর একটু ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দিবে, তাদের দেখে নাও। আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত সাজেশন পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখবে, ঠিক আছে? তো দেখো, রিপোর্ট রাইটিংয়ে কী দিয়েছে। চন্দ্রযান 3 অ্যানুয়াল স্পোর্টস, তোমার এটা বানানটা 2 নম্বর বানান মিস্টেক হয়েছে, অ্যানুয়াল হবে, এটা অ্যানুয়াল হবে না, ঠিক আছে? প্রাইজ গিভিং সেরিমনি, তারপর ট্রেন অ্যাক্সিডেন্ট বা টিচার সেলিব্রেশন ইন স্কুল, ইন্ডিপেন্ডেন্স ডে আসতে পারে এবছর, টিচার ফেয়ারওয়েল, টিচার মিটিং ফেয়ারওয়েল, এই কয়েকটা জিনিস করো তাহলে। প্লাস্টিক প্রবলেম, বোর্ড ক্যাপসাইজড, ব্যাংক রবারি, এই কয়েকটা মোটামুটি দেখে যাও। অ্যাক্সিডেন্ট রিপোর্ট বা অনুষ্ঠান সেলিব্রেশন রিপোর্ট আসতে পারে এবছর। তোমরা এই 4 নম্বর এবং 3 নম্বর 2 নম্বর এই কটা দেখলেই হবে, ঠিক আছে? এবার আমি চলে যাচ্ছি লাস্ট মিনিট সাজেশন হিসাবে শেষ মুহূর্তে নোটিশও এবছর আসার মানে প্রবণতা খুব বেশি। তো নোটিশটা দেখো, নোটিশটা হচ্ছে আই ট্রিটমেন্ট ক্যাম্প, হেলথ চেক ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্প বা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, সেফটিং ওয়াটার প্রোগ্রাম বা কার্পেজ ক্লিনিং প্রোগ্রাম আসতে পারে এবছর। এই 3টি পরপর ভেরি ইম্পর্টেন্ট। কুইজ ডিবেট কম্পিটিশন ইন স্কুল, এই 3টি ভেরি ইম্পর্টেন্ট। এই সম্পর্কে আসতে পারে নোটিশ, ঠিক আছে? তারপরে একটু দেখে যাবে, এগুলো একটু দেখে যাবে 4 আর 5 নম্বরটা, হ্যাঁ। মোবাইল ফোন ব্যান করার জন্য স্কুল প্রেমিসেস, এগুলো একটু দেখে যাবে, তাই লাগবে। তা আমি পরে পেয়ে চলে যাচ্ছি। দেখো, 3টির মধ্যে আমি 4টি কমন দিচ্ছি, 3টি কিন্তু আসবে। তো 3 নম্বর স্টোরি রাইটিং, তো ওখানে পয়েন্টগুলো দেখে তুমি লিখবে। স্টোরি রাইটিং কমন দেওয়া খুব কঠিন হয়ে যায়, কারণ অনেক স্টোরি, তো সেক্ষেত্রে কোনটা দেবে সেটা বলা মুশকিল। তার জন্য বলছি স্টোরি রাইটিংটা একটু প্র্যাকটিস করতে হবে এবং পয়েন্টসগুলো দেখে তোমার দেখে লিখতে হবে, ঠিক আছে? পয়েন্টগুলো দেখে লিখলে ভালো হয় আমার মনে হয়, তাহলে নাম্বারটা বেশি পাবে। আর দেখো, এইগুলো স্টোরিটা একটু দেখে নাও। এবার শেষ লেটার রাইটিংটা একটু দেখে যাবে, ঠিক আছে? লেটার রাইটিংটা একটু দেখে নাও। 1 নম্বর দেখো, লেটার রাইটিংটা ডিসক্রাইবিং হচ্ছে হাউ টু ভিজিট দার্জিলিং বা এনজয় মাই সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন, জু, চিড়িয়াখানা ভিজিট করতে গেছো, সে সম্পর্কে লিখতে হবে। তো অ্যাকচুয়ালি ইংরেজিতে ভয় পড়ার কোনো কারণ নেই, সহজে তুমি পাস করবে। তুমি সিন আনসিন ভালো করে করো এবং তাহলে ওখানে পাস করবে, সহজে পাস, ইংরেজিতে সহজে পাস। লেটার টু ইউর দেখো, যারা ভালো রেজাল্ট করবে তার জন্য সাজেশন দেখে দিই, তারপরে আমি কীভাবে ইংরেজি সহজ পাস করবো সেটা বলবো। দেখো, এই লেটারগুলো একটু ভালো করে যাও এবং প্রসেসিংটা একটু দেখে যাও, প্রসেসিংটাও আসতে পারে। তো আমি বলবো তোমাদেরকে যে ইংরেজিতে কীভাবে সহজে পাস করবে, না পড়ে বা জাস্ট না পড়ে তো হয় না, একটু জাস্ট দেখতে হয় বা প্র্যাকটিস করতে হবে। তো তোমরা সিন আনসিন যারা একদমই কমা, তারা সিন আনসিন একটু ভালো করে প্র্যাকটিস করবে বা করবে ওখানে। আগামীকালকে পরীক্ষার হলে তোমরা সিন আনসিনটা একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা পাস করবে। যারা কিছুই পড়নি তারা সবাই পাস করবে সিন আনসিন পড়লে, ঠিক আছে? একটু দেখে যাও, ভেরি ইম্পর্টেন্ট। আমি শেষেই বললাম সেটাই, যে সিন আনসিন একটু ভালো করে পড়লেই বা ওখানে ঠিকঠাক করলেই তোমরা পাস করবে এবং গ্রামারটা হাত দিবে যত পারবে,
ঠিক আছে, এবং রাইটিংয়ের পয়েন্টগুলো ঠিকঠাক একটু দেখে দেখে ঠিকঠাক পয়েন্ট টাইটেল লিখে লেখার চেষ্টা করলে হবে, তবে নাম্বারটা ভালোই পাবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। আবার নতুন ভিডিও নিয়ে আসে তোমাদের দেখতে থাকবে। এরপর মানে কেমন প্রশ্ন হতে চলেছে সেটাও মডেল কোয়েশ্চেন আকারে নিয়ে আসবো তোমাদের তো আমাদের চ্যানেলে। ঠিক আছে, আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশন এবং সবার আগে কোয়েশ্চেন অ্যান্সারও পেয়ে যাবে। তার জন্য বলছি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।